নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গুড়ের পায়েস। পায়েস ভালোবাসে না এরকম মানুষ খুবই কম আছেন, কিন্তু তার মধ্যে যদি হয় পাটালি গুড়ের পায়েস, তাহলে তো কথাই নেই। এমনিতেই পায়েস বানাতে খুব সামান্য উপকরণ লাগে, আর এই পায়েসের ক্ষেত্রে তো আরও কম। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, যেটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আগে দুধটা ভালো করে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে আধ ঘন্টা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। 2 লিটার দুধে আমি এখানে 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কম বেশি করে নিতে পারেন। গরম দুধে চাল দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে দেবেন। না নাড়লে কিন্তু হাঁড়ি বা পাত্রর তলায় চালগুলো লেগে যেতে পারে। এমনিতেই পায়েস বানাতে খুব ধৈর্যের দরকার পড়ে, কারণ ক্রমাগত নেড়ে যেতে হয় পায়েসের দুধটাকে, তা না হলে নিচের দিকে লেগে যেতে পারে। আর পায়েস যদি একবার লেগে যায়, তাহলে পোড়া গন্ধ বেরোলে মোটেও খেতে ভালো লাগবে না। চালটা বেশ খানিকটা ফুটে যাওয়ার পর সবার আগে আমি এখানে দেব 2 চিমটে মতো নুন দেব, কারণ তাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু নুনের ছোঁয়া দিই। দেখুন, চালটা নাড়তে নাড়তে সামান্য ফুলে উঠেছে। এমনিতেই গোবিন্দভোগ চালগুলো ভেজানো ছিল বলে অনেকটাই নরম হয়েছিল। দেখুন, চালগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। দুধটা সমানে ফুটতে ফুটতে যখন চালগুলো আর দুধটা বেশ খানিকটা ঘন মতো হয়ে যাবে, তখন ওপর থেকে দিয়ে দেব ভাঙা কাজু আর কিশমিশ, যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে ফোটাতে হবে, যাতে দুধের স্বাদটা কিশমিশের মধ্যে চলে যায়। চালগুলো গোটা গোটা থাকবে, অথচ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে যখন, তখন ওপর থেকে দিয়ে দেব গুড়। আমি এখানে পাটালি গুড় রেখেছি, যেটা আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। দুধের মধ্যে দিলেই গুড়টা গলে যাবে, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে প্রায় গুঁড়ো করে নিয়েছি গুড়টাকে। গুড়টা দিয়ে দুধটাকে সমানে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে লেগে থাকা গুড়গুলো গলে যেতে পারে, দুধের মধ্যে মিশে যেতে পারে। দেখুন, একটু একটু দানা এখনো আছে, যেগুলো এই সমানে নাড়তে থাকলে দুধের মধ্যে মিলিয়ে যাবে। এমনিতে চিনি বা মিছরির পায়েস বানাতে গেলে ঘি, ছোট এলাচ, তেজপাতা ইত্যাদির ব্যবহার হয়, কিন্তু গুড়ের পায়েস করলে আমি এখানে সেসব কিছুই ব্যবহার করব না। তার কারণ গুড়ের যে নিজস্ব গন্ধ আছে, এইগুলোতে সেই গন্ধটা চাপা পড়ে যাবে। তাই এখানে আমি ছোট এলাচ, ঘি অথবা তেজপাতা কোনো কিছুই ব্যবহার করছি না। শুধুমাত্র গুড় দিয়েই এটা ফোটাবো, যাতে গোবিন্দভোগ চাল, দুধ এবং গুড় মিলেমিশে গিয়ে সম্পূর্ণ একটা আলাদা স্বাদ এবং গন্ধের সৃষ্টি হবে। অনেকে দুধের পরিমাণ অনুযায়ী চালের পরিমাণটা আরও খানিকটা বাড়িয়ে দেন, অর্থাৎ 2 লিটার দুধের ক্ষেত্রে চালটা আরও একটু বেশি নেন, কিন্তু আমি এখানে সেটা নিচ্ছি না। তার কারণ চাল কম করে আমি এখানে দুধটাকে ঘন করে মেরে একদম ক্ষীরের মতো বানিয়ে ফেলব। সেই জন্য ধিমে আঁচে সমানে নাড়াচাড়া করতে হবে, যাতে দুধটা আস্তে আস্তে মরে যায় এবং চাল, গুড়, কাজু, কিশমিশ আর দুধটা ক্রমশ ঘন হয়ে একদম বসে যায়।
এবার বলে নিই, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করে কিছু কমেন্টস করলে আমার খুব ভালো লাগবে। আমি এখানে 2 লিটার দুধে 500 গ্রাম পাটালি গুড় দিয়েছিলাম। এবার আপনি আপনার ইচ্ছে অনুযায়ী বা পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন। আমি যেরকম খাই সেই অনুযায়ী দিয়েছি, তাতে করে আমার 500 গ্রাম গুড়েই হয়ে গেছে। এই শীতকালেই খুব ভালো পাটালি গুড়টা ওঠে, তাই এই পায়েসটা শীতকালেই খুব ভালো লাগে। আর সামনে নতুন বছর আসছে, বছরের প্রথম দিনে যদি এরকম সুস্বাদু পায়েস অতি সহজে এবং কম উপকরণে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এমনিতেই নতুন বছরে আসছে পৌষ পার্বণ বা পিঠে পুলির উৎসব। এখন মানুষের ব্যস্ত জীবনে সবসময় পিঠে পুলি করে ওঠা সম্ভব হয় না, কিন্তু প্রতি ঘরেই কম বেশি একটু পায়েস হলেও হয়। সেক্ষেত্রে এরকম নলেন গুড়ের পায়েসটাই সবাই ভালোবাসেন। নলেন গুড় নয়, পাটালি গুড়, কিন্তু মুখে মুখে হয়ে গেছে এটাই নলেন গুড়ের পায়েস। কখনো বাড়িয়ে কখনো কমিয়ে সমানে নাড়াচাড়া করতে করতে দুধটাকে ঘন করে ফেলতে হবে। আর দুধটা যত ঘন হবে ওপরে একটা পুরু সর পড়বে। সেই সরটা কি অসাধারণ স্বাদের হয় সেটা না খেলে বোঝা যাবে না। তাই বলবো, বাড়িতে অবশ্যই একবার এই রকম গুড়ের পায়েস বানাবেন, যেটা ভীষণ সহজ এবং খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। শুধু একটু ধৈর্য ধরে সমানে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। দুধে পোড়া গন্ধ থাকলে পায়েস মোটেই ভালো লাগবে না। দেখুন, দুধটা একদম ঘন হয়ে বসে এসেছে। এবার শুধু ঠান্ডা হতে দিতে হবে। বাড়ির বড় থেকে বাচ্চা সবাই আনন্দে খাবে।